গুড আফটারনুন স্টুডেন্টস। আমি কালকেই তোমাদের একটা শর্টস ছেড়েছিলাম যে করণ কারকে বিভক্তির ওপর আমি ক্লাস নেব। তো আজকে সেই ক্লাস নেওয়ার দিন। করণ কারকে বিভক্তির ওপর আমি একটা ক্লাস আজকে নিচ্ছি। চলে আসছি সরাসরি নিয়মাবলীতে। দেখো, করণ কারক কী জিনিস সেটা তোমরা জানো নিশ্চয়ই। আমি যখন কারক পড়িয়েছি করণ কারক, তখন তোমরা ক্লাসটা দেখবে, সেখানে সব কিছু দেওয়া আছে আর আমি পড়িয়েছি, বুঝিয়েও দিয়েছি। এবার বিভক্তির যখন বিভক্তির প্রশ্নে যখন আসবো, তখন প্রথম কিছু নিয়ম আছে, কিছু নিয়মাবলী আছে। প্রত্যেকটা কারকের বিভক্তি যখন আমরা প্রয়োগ করছি, তখন কিন্তু প্রত্যেকটা কারকের ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে বিভক্তি প্রয়োগে। প্রথমে করণ কারকেও সেই একই রকম। কয়ে দেখো, প্রথমা বা শূন্য বা অবিভক্তি, প্রত্যেকটা কারকের ক্ষেত্রে কিন্তু প্রথমা বিভক্তি বা অবিভক্তি বা শূন্য বিভক্তিটা প্রথমেই আছে, ওটা 1 নম্বর নিয়মাবলী। চলে আসি তার উদাহরণে। দেখো, ছাত্ররা বল খেলে। ছাত্ররা বল খেলে, এখানে বল হচ্ছে করণ কারক, ঠিক আছে? বল হচ্ছে করণ কারক, কারণ বলের দ্বারা খেলে, সেই জন্য এখানে বা বল দ্বারা খেলে। এখানে বলের কথাটা তো নেই, বলের যদি থাকতো তাহলে কিন্তু অবিভক্তি হতো। এখানে বল বলেছে আর বলের দ্বারা তাহলে কথাটা থাকতো, ঠিক আছে? দ্বারা কথাটা তখন থাকতো, দ্বারা বিভক্তিটা থাকতো, মানে দ্বারা অনুসর্গ, দ্বারাকে অনুসর্গ বলা হয়, সেটা থাকতো। কিন্তু এখানে নেই, এখানে বলা আছে যে ছাত্ররা বল খেলে, অর্থাৎ বল দ্বারা খেলে। তাই বল হচ্ছে এখানে করণ কারক আর শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। আর অবিভক্তি কেন বলছে? কারণ বলের পরেই কিন্তু, বলের সাথে কিন্তু স্বরধ্বনি যুক্ত, তোমরা প্রত্যেকেই সেটা জানো। স্বরবর্ণ বা স্বরবর্ণ যুক্ত, যেটা আমরা যখন উচ্চারণ করছি সেটা স্বরধ্বনি, লিখছি যখন স্বরবর্ণ স্বরবর্ণ যুক্ত। তাই অবিভক্তি বা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হচ্ছে বল আর করণ কারক। চলে আসছি দ্বিতীয় উদাহরণে। ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। লাঠি দ্বারা মেরেছে, ঠিক আছে? লাঠির দ্বারা মেরেছে না, লাঠি দ্বারা মেরেছে। তাহলে লাঠি এখানে করণ কারক আর শূন্য বিভক্তি হচ্ছে লাঠি। চলে আসি পরের উদাহরণে। কৃষক লাঙল চষছে। কৃষক লাঙল চষছে, তাহলে লাঙলটা চষছে কিভাবে? লাঙল দ্বারা চষছে। দেখো, কৃষক জমি চষছে, জমিতে লাঙল দ্বারা চষছে। আমরা তো জমি চষছে বলি না, গরু জমিতে চড়ছে, এটা হতে পারে। বা গরু জমি চড়ছে, কোথায় চড়ছে? জমিতে চড়ছে, তখন অধিকরণ কারক হবে তে বিভক্তি। কিন্তু প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে যে কৃষক লাঙল চষছে, কথাটা কিন্তু আছে। এবার আমাদের কিন্তু ওখানে করণ কারককে নির্ণয় করতে হবে। নির্ণয়, যখন নির্ণয় নিশ্চয়ই দ্বারা কিছু একটা দিয়ে লাঙলটা চষছে, তাই জন্য লাঙল দ্বারা জমি চষছে। কী চষছে? লাঙল দ্বারা জমি চষছে। এখানে জমি চষছে, জমিটা কিন্তু এখানে উজ্জ আছে, তো লাঙল চষছে মানেই বুঝে নিতে হবে জমিতেই লাঙল চালাচ্ছে। এবার লাঙল দ্বারা, দ্বারা কথাটা নিয়ে আসতে হবে। তাই লাঙলের আমরা করিনি, তাহলে এর বার অবিভক্তি হতো, কিন্তু লাঙল যেহেতু শূন্য বিভক্তি। বোঝা গেল? চলে আসছি পরের প্রশ্ন, পরের উদাহরণে। কাঠুরে কাটারি চালাচ্ছে যাতে আগাছাগুলো নির্মূল হয়। রাতে নয়, এটা যাতে হবে, আমি একটু কারেকশান করে দিই। যাতে আগাছাগুলো নির্মূল হয়, যাতে অন্তস্থ জয়াকা। দেখো, চালাচ্ছে এখানে যাতে হবে, হ্যাঁ, যাতে আগাছাগুলো নির্মূল হয়। দেখো, অন্তস্থ জয় আঁকা তয় একা, অন্তস্থ জয় আঁকা তয় একা, যাতে আগাছাগুলো নির্মূল হয়। তাহলে এক্ষেত্রে দেখো, আমি কারেকশন করে দিয়েছি, তোমরা এটা করে নেবে। কাঠুরে কাটারির দ্বারা আগাছাগুলো নির্মূল করছে, বা কাটারি চালাচ্ছে যাতে আগাছাগুলো নির্মূল হয়, কাটারির দ্বারা আগাছা নির্মূল করছে। তাহলে এটা যদি তোমরা এইভাবে দাও যে কাঠুরে কাটারি চালাচ্ছে, দিতেই হবে কাঠুরে কাটারি চালাচ্ছে যাতে আগাছাগুলো নির্মূল হয়। কেন চালাচ্ছে? তাহলে কাটারির দ্বারা এখানে কথাটা দেওয়া যাবে না। কাটারি চালাচ্ছে, তাহলে কাটারির দ্বারা আগাছা নির্মূল করছে, গঠনটা করে নিতে হবে বাক্যের। তাহলে এখানে কাটারি কি হচ্ছে? শূন্য বিভক্তি করণ কারকে। চলে আসছি খ, তৃতীয়া বা দ্বারা বিভক্তি।
দ্বারা বিভক্তি কেমন দেখো, দ্বারাটা আমাদের কিন্তু অনুসর্গ, কর্তৃক আর দ্বারা এই দুটো কিন্তু শব্দের পরে যখন থাকছে তখন কিন্তু সেটা অনুসর্গ হিসেবে বসছে। অনুসর্গ দ্বারা হয়ে থাকে, কিন্তু বিভক্তিও কিন্তু দ্বারা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবে বিভক্তি আর অনুসর্গের মধ্যে মিল আছে, ঠিক আছে। এবার দেখো একটা কথা বলি, বিভক্তির নিজস্ব কিন্তু কোনো অর্থ থাকছে না, ঠিক আছে। এবার অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ থাকছে। এটার ক্ষেত্রে আমি তোমাদের যখন অনুসর্গ পড়াবো আর বিভক্তি পড়াবো, বিভক্তি আর অনুসর্গ, তখন আমি তোমাদের ওই ক্লাসটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এখন দেখো তৃতীয়া বা দ্বারা বিভক্তি কি না, কৃষক লাঙল দ্বারা জমি চাষ করে। লাঙলের দ্বারা বা লাঙল দ্বারা একই ব্যাপার, জমি চাষ করে। দ্বারা বিভক্তি এখানে কি, দ্বারা বিভক্তি চলে আসছে, এখানে দ্বারাটা বিভক্তি হিসেবে বসছে। 2, আমরা কান দ্বারা শুনি। কান দ্বারা শুনি বা আমরা কানে শুনি। আমরা যখন বলবো কানে শুনি, আমরা কানে শুনি। এবার ধরো দ্বারাটা দিল না, বলে দিল যে কারক আর বিভক্তি নির্ণয় করো, তখন কি হবে, করণ কানেটা হবে, কানের নিচে দাগ, কানের দ্বারা শুনি যেহেতু, সেই জন্য আমাদের কানেটা হবে এ বিভক্তি করণ কারক, এই বিভক্তিতে করণ কারক। আর যদি দিয়ে দিত কানের দ্বারা শুনি, এবার কানের নিচে দাগ, তখন কিন্তু তোমাদের দিতে হতো, যেহেতু দ্বারাটা দিয়েছে সেখানে কিন্তু দ্বারা বিভক্তি হিসেবে বসবে না, অনুসর্গ হিসেবে বসতো। দ্বারাটা কানের যদি নিচে দাগ থাকতো তাহলে কিন্তু কানেরটা করণ কারকের র বিভক্তি। এবার ধরো দিল কান দ্বারা শুনি, এক্ষেত্রে কিন্তু তোমাদের দ্বারাটা বিভক্তি হিসেবে বসছে। আর কানের নিচে ধরো দাগ দিল, তখন ওটা করণ কারকের শূন্য বিভক্তি হবে না, কান দ্বারা দ্বারা বিভক্তি। কানের পর দ্বারা যেহেতু বিভক্তি চিহ্ন হিসেবে বসছে, সেই জন্য দ্বারা বিভক্তি। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে যে ব্যাপারগুলো কি কি। 3টে ভাগ আমি বলে দিলাম কি কীভাবে বসছে করণ কারকে বিভক্তি নির্ণয়। তারপর উদাহরণ 2 দেখো, 3 দেখো, আমরা চোখ দ্বারা দেখি, একই। তারপর দেখো আমরা হাত দ্বারা কাজ করি, তাহলে এখানে হাত দ্বারা দ্বারা বিভক্তি, চোখ দ্বারা দ্বারা বিভক্তি। চলে আসছি পঞ্চমী বা থেকে বিভক্তি। দেখো থেকেও কিন্তু অনুসর্গ, থেকে কর্তৃক দ্বারা এরা কিন্তু অনুসর্গ, বিভক্তি চিহ্ন হিসেবেও শব্দগুলো বসে থাকছে। যখন দেবে যে থেকে দ্বারা কর্তৃক, এরা কি বিভক্তি না অনুসর্গ, তখন তোমাদের বলতে হবে যে উভয়, বিভক্তি এবং অনুসর্গ উভয়। এবার যখন দেবে বিভক্তি আর অনুসর্গের মধ্যে কি কোনো মানে নিজস্ব অর্থ আছে বিভক্তির, তখন বলতে হবে না, বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই, কারণ ওটা সাপোর্টার হিসেবে কাজ করছে। আর অনুসর্গ কিন্তু নিজস্ব অর্থ থাকছে, ঠিক আছে। জন্য কিন্তু কখনোই বিভক্তি নয়, ওটা হলো অনুসর্গ। এবার জন্যর তো নিজস্ব একটা মানে আছে। জন্য মানে ধরো তোমার জন্য জিনিসটা সে দিল, তোমার জন্য, তোমারটা কিন্তু আলাদা, ওখানে কিন্তু তোমার কর্তা হচ্ছে তোমার, জন্যটা হলো একটা আলাদা, তোমার দিল, এরকম কি হয়, উপহারটা তোমার দিল। আর জন্যটার কিন্তু আলাদাই অর্থ এখানে প্রকাশ পাচ্ছে, সেই জন্য এখানে জন্যটা দিতেই হবে, তাই ওটা অনুসর্গ হিসেবে বসছে। এগুলো বুঝতে হবে, এগুলো গ্রামাটিক্যাল নিয়ম। দেখো পঞ্চমী বা থেকে বিভক্তি, প্রথম উদাহরণে এ কাণ্ডারি হতে দেশের মুখ উজ্জ্বল হবে। দেখো এ কাণ্ডারি, ভবিষ্যতের কাণ্ডারি, হতে মানে থেকে, হতে বা থেকে, এগুলো হচ্ছে তোমার করণ কারকের বিভক্তি চিহ্ন। মানবিক উন্নয়ন থেকে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মানবিক উন্নয়ন থেকে, উন্নয়নের দ্বারা আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হলো, তো দ্বারাটা এখানে নেই, উন্নয়ন থেকে দিতে হবে। উন্নয়ন দ্বারা আমাদের উন্নয়নের দ্বারা হয়, উন্নয়ন দ্বারা তো হয় না কথা, তাই উন্নয়ন থেকে। দেখো বর্তমান প্রজন্ম থেকে আগামী ভবিষ্যৎ শিক্ষা গ্রহণ করবে। বর্তমান প্রজন্মের দ্বারা আগামী ভবিষ্যৎ আরও এগিয়ে যাবে, বা বর্তমান প্রজন্ম থেকে আরও ভবিষ্যৎ এগিয়ে যাবে, তা তো হয় না। বর্তমান প্রজন্ম থেকে আগামী ভবিষ্যৎ শিক্ষা গ্রহণ করবে, থেকেই শিক্ষা গ্রহণ করবে, দ্বারা শিক্ষা গ্রহণ কী করে করবে, দ্বারাই এগিয়ে যাবে, শিক্ষা গ্রহণ থেকেই হবে, তাই এখানে প্রজন্ম থেকে করণ কারক। চলে আসছি ষষ্ঠী বা র বিভক্তি। পিছন থেকে তার পিঠে ছুরির কোপ বসিও না। ছুরির কোপ বসিও না মানে ছুরির দ্বারা মেরো না, তাই তো। এখানে র বিভক্তি, ছুরির তলায় দাগ থাকলে ছুরি হচ্ছে এখানে করণ কারকের র বিভক্তি।
চলে আসছি, মেয়েটির মাথায় লাঠির আঘাত করো না। মেয়েটির মাথায় লাঠির আঘাত করো না, অর্থাৎ লাঠি দ্বারা মেরো না, তাহলে কিন্তু হতো দ্বারা বিভক্তি, তাই তো। কিন্তু এক্ষেত্রে হচ্ছে লাঠির আঘাত করো না মানে লাঠির হচ্ছে এখানে করণ কারকের র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, ইট পাথর সিমেন্টের বাড়ি বেশি মজবুত। দেখো, ইট পাথর সিমেন্টের দ্বারা তৈরি বাড়ি, তাই তো। আমরা দ্বারা তৈরি এই দুটো জিনিস কিন্তু আমাদের অনুসর্গ তৈরিটা থাকছে, তৈরি অনুসর্গ, আর দ্বারাটা এখানে বিভক্তি হিসেবে বসতো করণ কারকে, কিন্তু সেটা নেই, দ্বারাটা আমরা এখানে দিচ্ছি না। ইট পাথর সিমেন্টের বাড়ি, তাই তো, আমরা এরকমই বলি। এটা কিসের বাড়ি? ইট পাথর সিমেন্টের বাড়ি, এটা সিমেন্টের বাড়ি এরকমই বলে থাকি, মানে সিমেন্টের দ্বারা বুঝে নিতে হবে, সিমেন্টের দ্বারা তৈরি বাড়ি, তাই তো, যখন গুছিয়ে লেখা হয়। কিন্তু গ্রামাটিক্যাল প্রসেসে যখন আমরা এটাকে আইডেন্টিফাই করতে যাব, তখন ইট পাথর সিমেন্টের বাড়ি, সিমেন্টের তলায় যদি দাগ দেওয়া থাকে তাহলে হবে করণ কারকের র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, সপ্তমী বা এ বিভক্তি। প্রথম উদাহরণ হচ্ছে, দেখো, ফুলে ফুলে ঘর ভরেছে। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলের দ্বারা ঘর ভরেছে, তাই তো। ফুলে কিসের দ্বারা? যদি ফুলে ফুলে, এটা কিন্তু করণে বিপসা, তোমরা প্রত্যেকে মনে রাখবে, এটা কিন্তু করণে বিপসা। করণ কারক যখন আমি তোমাদের পড়িয়েছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে করণে বিপসা হবে, কর্মে বিপসা যেমন হয়ে থাকে তেমন কিন্তু করণে বিপসা হয়ে থাকে। কর্ম, করণ আর অধিকরণ, এই তিনটে কারকে বিপসা হয়ে থাকে। আর এটা ফুলে ফুলে হলো করণে বিপসা। যাই হোক, এখানে বিভক্তি চিহ্ন নির্ণয়ের যখন প্রশ্ন, তখন ফুলের দ্বারা ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে এই বিভক্তি। ফুলে ফুলের নিচে দাগ থাকবে। আকাশ মেঘের ঢেকে গেছে, আকাশ মেঘের দ্বারা ঢেকে গেছে, তাহলে কি হবে? মেঘের তলায় দাগ থাকবে, করণ কারকে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি। এই বিভক্তি কিন্তু সপ্তমী বিভক্তি হয়ে যাবে, সপ্তমী স্থানে বসে। গোফে কায়স্থ চেনা যায়, গোফের দ্বারা কায়স্থ চেনা যায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে গোফের তলায় দাগ থাকবে, তাই এ বিভক্তি। করণ কারকে এ বিভক্তি। পরেরটা দেখো, এ কলমে ভালো লেখা হয়। এই কলমে মানে এই কলমের দ্বারা ভালো লেখা হয়, তাহলে এখানে কি হবে? কলমে এ বিভক্তি, সপ্তমী এ বিভক্তিতে করণ কারক। চলে আসছি চ নম্বরে, তে বিভক্তি। করণ কারকে তাহলে তে বিভক্তি। 1 নম্বর, সঠতা সত্ত্বেও মানুষটির মন মধুতে মাখা। সেটা কি সম্ভব কখনো? কিন্তু মধুতে মাখা সম্ভব, মধু মাখা কথা বলে সে বেরিয়ে গেল, অথচ সেই লোকটা কিন্তু সৎ ব্যক্তি। তাই দেখো, সঠতা সত্ত্বেও মানুষটির মন মধুতে ঢাকা। সত্ত্বেও যেহেতু কথাটা এখানে বলছে, এই সত্ত্বেও এর জন্য কিন্তু এইখানে কিন্তু দেখো বাক্যটার যোগ্যতা কিন্তু প্রকাশ পায়নি। সঠতা সত্ত্বেও মানুষটির মন মধুতে ঢাকা, কোনো সৎ ব্যক্তির মন কখনো কি মানে মধুতে ঢাকা হতে পারে? যাক গিয়ে, এখানে বাক্য নির্মাণের কোনো প্রশ্ন, বাক্য যখন পড়াবো তখন বলে দেব, কিন্তু বাক্য নির্মাণের শর্তের প্রসঙ্গ এখানে আসছে না। এখানে শুধু বলা হচ্ছে এটা একটা বাক্য, এখানে করণ কারক নির্ণয় করতে হবে আর তে বিভক্তি। তাহলে এখানে কোনটা হবে? মধুতে, মধুর দ্বারা মাখা, তাই এখানে করণ কারকে মধু হবে, তে হচ্ছে বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, যদু লোকটা জাতিতে হিন্দু। যদু লোকটা জাতিতে হিন্দু, জাতিতে হিন্দু, তাহলে জাতির দ্বারা সে হিন্দু। আমরা যখন কথা বলি যে আগুনে পুড়ে গেল, তাহলে আগুনের দ্বারা পুড়ে গেল, আগুনটা লেগে তো গেল, তাহলে আগুনের দ্বারাই কাজটা তো সম্ভব হলো, তাহলে আগুন কিন্তু এখানে আগুন লাগলো, আগুন যেহেতু কর্তৃকারক। এবার আমরা সেটাকে করণ কারকে যখন নিয়ে আসছি তখন কিন্তু সেটা আগুনের দ্বারা বিভক্তি চিহ্ন যুক্ত করতে হচ্ছে, তাহলে সেটা করণ কারক হচ্ছে। জাতি কিন্তু এখানে জাতির দ্বারা হিন্দু, জাতিতে সে হিন্দু, তাহলে এখানে করণ কারকে তে বিভক্তি। ভগবানকে দুধেতে স্নান করানো হয়, ভগবানকে দুধের দ্বারা স্নান করানো হয়। দুধেতে মানে কি? দুধের দ্বারা স্নান করানো হয়, তাই এখানে করণ কারক হচ্ছে দুধে তে, দুধেতে পুরোটাই করণ কারক, তে বিভক্তি যুক্ত। বোঝা গেল? তে বিভক্তি যুক্ত। চলে আসছি 6 নম্বরে, উনতস্ত বিভক্তি। 1 নম্বর উদাহরণ হচ্ছে, কঠোর চেষ্টায় সব সম্ভব। কঠোর চেষ্টায় সব সম্ভব, তাহলে এখানে হলো চেষ্টার দ্বারা সব সম্ভব, তাই করণ কারকে চেষ্টার তলায় দাগ দিলে করণ কারকে অন্তস্থ বিভক্তি। পরের উদাহরণ, বিনি সুতায় বা বিনি সুতোয়, বিনি সুতায় কাপড় গাঁথা। বিনি সুতায় কাপড় গাঁথা, সুতোর দ্বারা কাপড় গাঁথা, তাই
অন্তস্থ বিভক্তি। করণকারকে সুতো হলো করণকারকে অন্তস্থ বিভক্তি। নিজের চেষ্টায় সফল হও, নিজের চেষ্টার দ্বারা সফল হও, তাহলে করণকারকে অন্তস্থ বিভক্তি। বন্যায় দেশ প্লাবিত হলো, বন্যার দ্বারা দেশ প্লাবিত হলো, এখানে বন্যা হচ্ছে করণকারক অন্তস্থ বিভক্তি। খড়মটি সোনায় মোড়া, সোনার দ্বারা মোড়া, খড়মটি সোনার দ্বারা মোড়া, তাহলে এটা হবে সোনায় হচ্ছে করণকারকে অন্তস্থ বিভক্তি। এই গেল করণকারকে বিভক্তি। কি কি বিভক্তি দেখো, অবিভক্তি বা শূন্য বিভক্তি, দ্বারা বিভক্তি, থেকে বিভক্তি, ষষ্ঠী বিভক্তি বা র বিভক্তি, সপ্তমী বা এ বিভক্তি, তে বিভক্তি যেটা কোনো ভাগে পড়ছে না, অন্তস্থ বিভক্তি, ব্যাস এই গেল করণকারকে বিভক্তি নির্ণয়। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এর পরের ক্লাসে থাকছে অপাদান কারকে বিভক্তি। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।